পেশ করলাম। الصابرين والصادقين والقانتين والمنفقين والمستغفرين بالأسحار। এখান থেকে আরেকটি আলোচনা, এই মুমিন বান্দা জান্নাতি মানুষদের কয়েকটা আলামত। এক নম্বর আলামত হলো যারা জান্নাতি তারা ধৈর্যশীল হয়। as-sabirin, বিপদ আপদ মুসিবতে তারা কখনো বিচলিত হন না, আল্লাহর উপর তাওয়াক্কুল করে বিপদ আপদ মুসিবতে আল্লাহর উপরে সন্তুষ্ট থাকা, কোরআন সুন্নাহর ইবাদত, কোরআন সুন্নাহ অনুযায়ী সে ইবাদতের মাল্লা আর পাল্লা আরো বেশি করে বাড়ায় দেয়। ঠিক কি বলেন? কিন্তু যাদের ঈমান দুর্বল তারা বিপদ আপদ মুসিবত আসলে কয় হায় হায়, এখন আর ইবাদতের সময় সব ছেড়ে দিয়া হাই হুতাশ করে। এই জন্য জান্নাতি মানুষদের এক নম্বর আলামত হলো as-sabirin। তারা কি হয়? বিপদ আপদে মুসিবতে ধৈর্য ধরে। was-sadiqin, দুই নাম্বার হলো তারা সত্যবাদী হয়, সত্য কথা তারা বলে, তারা কখনো মিথ্যা বলে না। ওয়াল কানিতিন, তিন নাম্বার হলো যারা আল্লাহ রাব্বুল আলামিনের বিধানের উপরে নিজেকে পরিপূর্ণ সমর্থন করে এবং অনুগত বান্দা। সুবহানাল্লাহ, যে ইবাদত যে হুকুম আল্লাহর পক্ষ থেকে আসে এটাকে সে অকপটে মেনে নেয়, আল্লাহর পরিপূর্ণ অনুগত বান্দা হয়ে যায়। চার নাম্বার والقانتين والمستغفرين الصابرين والصادقين والقانتين والمستغفرين بالأسحار। আরেকটা অন্যতম গুণ হলো এই জান্নাতি বান্দা যারা তারা হবে দানশীল এবং শেষ রাতে আল্লাহর কাছে কান্নাকাটি করবে ওয়ালা। সব সময় ওরা দুনিয়ার তামাম পৃথিবীর সব মানুষ যখন ঘুমায় থাকে তারা ওই সময় ঘুমায় না। ওয়াল কানিতিনা ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার, শেষ রাতে খেতার তলে লেফের তলে কম্বলের তলে তারা ঘুমায় থাকবে না। যারা জান্নাতি বান্দা তারা ঘুম, আরামের ঘুমটাকে হারাম করে রাত্রে যখন সবাই ঘুমের বিমূঢ় থাকে ওই সময় শেষ রাতে সে ওযু করে ঠান্ডা পানি দিয়ে ওযুটা বানায়া তাই নামাজের মুসল্লায় দাঁড়ায়া আল্লাহ 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 বলে আর চোখের চোখের পানি ফেলায়। এই জন্য আমাদেরকে কি করতে হবে? এই যে জান্নাতি বান্দা, আমরা যদি জান্নাতে যাইতে চাই তাহলে আমাদের এই আমলগুলো বেশি বেশি করতে হবে। এই যে মৌসুমী ইবাদতের মাধ্যমে দেহে রূহের শক্তি প্রতিরোধ ক্ষমতা বাড়ে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই আমলগুলো বেশি বেশি করা তৌফিক দান করেন, আমিন। আরেকটা অন্যতম আমল হলো দান সদকা বেশি বেশি করা। আমাদের যখন যে সম্পর্কে যেই সুযোগ আসবে আমরা কি করব? আল্লাহর রাস্তায় সর্বোচ্চ বিলীন করে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ নবী হযরত মুসা আলাইহিস সালামের কাছে তার এক উম্মত গিয়ে বলল, ওগো আল্লাহর নবী মুসা, আপনি আল্লাহর কাছে আমার জন্য আমার রিজিকটা যেন প্রশস্ত হয়ে যায় দোয়া করেন, আমি তো খুব কষ্টে আছি। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম দোয়া করলেন, তার জন্য রিজিক আসলো। সে রিজিক পায় খুব খুশি, মাঝে মধ্যে সুন্দর করে আরাম করে করে খায়। কিন্তু এবার সে বলতেছে, ওগো আল্লাহর নবী মুসা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যে রিজিক দিয়েছেন এটা একবেলা খাইলে শেষ হয়ে যায়। আপনি আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যেন আমাকে আমার জীবনের সব রিজিক একসাথে দিয়ে দেয়। দিয়ে বলেন সুবহানাল্লাহ। বলছে কি? আপনি আল্লাহর কাছে বলেন যে আল্লাহ যেন আমাকে যে প্রতিদিন নিয়মিত যে রিজিক দেন এটা এইভাবে আলাদা আলাদা না দিয়া আমাকে যেন সারা জীবনের রিজিক একসাথে দিয়ে দেয়। আল্লাহ নবী হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন। মুসার দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে ফেললেন। তার জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যত রিজিক আল্লাহ রাব্বুল আলামিন সব একসাথে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আর সেই রিজিক পাওয়ার পরে সে আচরণ আজীবনের কাজ করে দিল। তার যত রিজিক আসে সবাইকে ঘোষণা করলো, ও আমার ভাইরা, তোমাদের যার যা লাগে সবকিছু এখান থেকে নিতে থাকো। জোরে বলেন সুবহানাল্লাহ। এবারে মুসা আলাইহিস সালাম বলে,
আপনার তো যে অল্প রিজিক, এটা তো কিছুদিন পরেই যেভাবে আপনার দান করা শুরু করছেন সব শেষ হয়ে যাবে। কিন্তু আজীব বিষয়, সে এইভাবে সব মানুষকে যেভাবে বিলীন করে দিচ্ছে, দানের জন্য একেবারে আম করে দিয়েছি। দেখা যাচ্ছে মানুষ আসতেছে নিতেছে, আসতেছে নিতেছে, মাস কি মাস হয়ে যাচ্ছে, কিন্তু তার রিজিক পুরাই না। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞাসা করলেন, ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা। মূসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বললো। ও আল্লাহ, এটা কেমন আজীব সিস্টেম, অল্প একটু রিজিক তুমি তাকে দিলা, এটা সে দিবে বিলীন করতেছে, এখনো পর্যন্ত বিন্দু মাত্র শেষ হয় না, এটা তো আজব বিষয়। আল্লাহ এর রহস্যটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও মূসা, তার যে রিজিক আমি আল্লাহ তাআলা বরাদ্দ রেখেছিলাম, সে এই রিজিক যখন আমার রাস্তায় দান করা শুরু করে দিল, আল্লাহর কোরআন বলে, আল্লাহ বলেন, বান্দা যখন দান করে আমি আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে 1 থেকে 10 পর্যন্ত, এমনকি আখিরাতে তাকে 700 পর্যন্ত আরো বেশি দিতে পারে। সুবহানাল্লাহ। সে তো আমার দেওয়া প্রতিশ্রুতি আমি তো খেলাপ করতে পারি না, আমি আমার দেওয়া পূরণ করেছি। সে যেহেতু তার রিজিক থেকে আল্লাহর বান্দা আমার বান্দাদের জন্য আম করে দিয়েছে, আমি আল্লাহ তার জন্য আমার দেওয়া যে প্রতিশ্রুতি ছিল, যে রিজিক তার জন্য বরাদ্দ ছিল, সব দেওয়ার পরেও আমি আল্লাহ তাআলা তাকে বেহিসাব আমি তাকে দিতে শুরু করছি। বলেন সুবহানাল্লাহ। ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। আল্লাহ দেন না, আল্লাহর কাছে কেউ যদি এইভাবে আমরা যদি দ্বীনের জন্য, কোরআনের জন্য, মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, মুসাফিরখানার জন্য, মানুষের কল্যাণে অভাব দুঃখী দুস্থ মানুষ রাস্তার পথে ঘাটে মাঠে যাদের কোনো কি নাই, কষ্টের সীমা নাই, এদেরকে আপনি যদি দান করতেই থাকেন, আপনার দানের কোনদিন আপনার কম কমবে না। এই জন্য আমি এই যদি দূর থেকে শুনতে পারছি, আলহামদুলিল্লাহ, খুশির বিষয় আপনারা মাহফিলের আয়োজন করছেন, যদিও আমি জানি না, কিন্তু আমি খুব খুশি হয়েছি। বলেন না আলহামদুলিল্লাহ। আমি চাই যে আপনাদের এই মাদ্রাসাটা অনেক দূর এগিয়ে যাক, আপনাদের সকলের হাত, দানের হাত, সহযোগিতার হাত, পরামর্শের হাত, সব দিক থেকে আমরা এটাকে আগায় নিয়ে আমরা ইনশাআল্লাহ এই মাদ্রাসায় যেন একসময় আমরা স্বপ্ন দেখি যে শত শত কোরআনের পাখি, যাদের মানে থাকার কোনো জায়গা নাই, এমন অভাব দুস্থ পরিবার যারা আছে, যারা মেধাবী, যারা চায় ভালো প্রতিষ্ঠান, সুন্দর কিছু করার, সুন্দর জীবন গঠন করার, এরা যেন আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে যেন আমাদের পর্যন্ত পৌঁছায় দেয়, এবং আমরা যেন এদের সেবা করে আমরা আল্লাহর কাছে প্রকৃতপক্ষে দানশীলের পরিচয় দিতে পারি। সেইভাবে আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, সকলে বলে আমিন। তারা সুন্নত করতে পারি নাই, আমরা সুন্নত করে নেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।